সরবরাহ বাড়ায় যশোরে কমেছে সবজির দাম। সপ্তাহের ব্যবধানে সবজি ভেদে কেজিতে দাম কমেছে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত। আর এ নিয়ে আরও জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, কোন সবজি কী দরে বিক্রি হচ্ছে আর জানাবেন সবজির দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? সারা দেশে যে সবজি সরবরাহ করা হয় তার প্রায় ৭০% যশোর থেকে সরবরাহ করা হয়ে থাকে। এজন্য যশোরকে সবজির রাজধানী বলা হয়। সেই সবজির রাজধানীতে সবজির দাম কিন্তু ঊর্ধ্বমুখী ছিল। সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা কিন্তু সবজির দাম কমেছে বলে জানিয়েছেন যারা এখানকার ব্যবসায়ী রয়েছেন তারা। আজকের বাজারে আমরা দেখছি যে মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে ৪০ টাকা থেকে ৪৫ টাকা পর্যন্ত, এবং শসা যেটি বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ৪০ টাকা। আর বেগুন বিক্রি হচ্ছে, যদিও বেগুন কিছুদিন আগে ১৭০ টাকা পর্যন্ত উঠেছিল, আজকের বাজারে সে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে ১২০ টাকা। গত সপ্তাহে কিন্তু আরও ১০ টাকা বেশি ছিল। আর টমেটো বিক্রি হচ্ছে ৯০ টাকা থেকে ১০০ টাকা। কাঁচা কলা বিক্রি হচ্ছে ৪০ টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা। আর ওল বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৬০ টাকা। পুঁই শাক আর কেজি প্রতি বিক্রি হচ্ছে ২০ টাকা। পেঁপে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা। ডাঁটা প্রতি আটি বিক্রি হচ্ছে ২০ টাকা। আর লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে ২০ টাকা থেকে ৫০ টাকা। আমরা বাজার ঘুরে দেখেছি যে সবজি সরবরাহ গত সপ্তাহের তুলনায় কিছুটা বেড়েছে। তারা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে অন্য সপ্তাহে অর্থাৎ গত সপ্তাহে বৃষ্টির পরিমাণটা বেশি ছিল। সারা সপ্তাহ প্রতিদিনই বৃষ্টি হচ্ছিল এবং মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম ছিল। কিন্তু সপ্তাহের ব্যবধানে আমরা এই সপ্তাহে দেখছি যে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। যদিও মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তবে সেই পরিমাণটা কিন্তু কমেছে। সে কারণে বাজারে দেখছি যে সবজির সরবরাহটা বেড়েছে। বিশেষ করে যে বর্ষাকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজির সরবরাহটা বেশি রয়েছে। সে কারণে ব্যবসায়ীরা বলছেন দাম কিছুটা কমেছে। তবে আমরা বাজার ঘুরে দেখেছি যে পাইকারি বাজার এবং খুচরা বাজারে সবজির যে ব্যবধান, দামের যে ব্যবধান রয়েছে সেটি ২০ থেকে ৩০ টাকার উপরে ব্যবধান রয়েছে। সে কারণে যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে এই যে সবজির দামের যে ব্যবধান সেটি যদি আরও একটু কম থাকতো তাহলে তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতো। যারা কৃষক রয়েছেন তারা যেটি বলছেন যে আমরা সবজি বিক্রি করতে গেলে কম দাম থাকে, যখন আমরা সেই সবজিটি কিনে খাই খুচরা বাজার থেকে সেখানে ২০ থেকে ৩০ টাকা বেশি প্রতি কেজিতে বাড়ছে। সেক্ষেত্রে যে এই মধ্যস্থভোগীর হাত থেকে যদি রেহাই পেত, অর্থাৎ ২০ থেকে ৩০ টাকার সবজি যদি আরও এই ভোক্তা পর্যায়ে আর একটু কমে দেওয়া যেত তাহলে হয়তো কৃষকেরও লাভবান হতো, পাশাপাশি যারা ক্রয় করছেন তারা লাভবান হতো। আমরা যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে যদি বাজার নিয়মিত মনিটরিং করা যেত তাহলে হয়তো সবজির দামটি আসলে নাগালে থাকতো এবং কম থাকতো। তবে ব্যবসায়ীরা বলছেন যে বৃষ্টির কারণে সবজি যেহেতু উৎপাদন কম রয়েছে সে কারণে সবজির দাম এখন পর্যন্ত বেশি রয়েছে। হয়তো বৃষ্টি কমলে সামনে সবজি হলে সেই দামটি আরও আস্তে আস্তে কমবে। তো সব মিলে এই ছিল সবজির বাজার থেকে আমার কাছে সর্বশেষ। যশোরের সবজির বাজার নিয়ে যারা ছিলেন সহকর্মী রিপন হোসেন।